নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো প্রথম প্রশ্ন হচ্ছে আজকের, প্লুরা মানবদেহের কোন অংশে পাওয়া যায়? ফুসফুস, হৃৎপিণ্ড, ব্রেন নাকি বৃক্কতে? তো প্লুরা হচ্ছে মানবদেহের ফুসফুসে পাওয়া যায়। প্লুরা হচ্ছে ফুসফুসের যে বাইরের আবরণী রয়েছে সেই আবরণীর নাম হচ্ছে প্লুরা। নেক্সট প্রশ্ন, গোয়া কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক অ্যান্সার হচ্ছে এটার অপশন বি, মান্ডোভি। তো মান্ডোভি নদীর তীরে হচ্ছে গোয়া অবস্থিত। গোয়া মান্ডোভি নদীর তীরে অবস্থিত। মান্ডোভি ও জুয়ারি হলো গোয়ার দুই প্রধান নদী। মান্ডোভি নদীর অপর নাম হলো মহাদেই নদী। নেক্সট প্রশ্ন, সাইন্যাপসিস গ্যাপ কোন দুটি মধ্যবর্তী অঞ্চলকে বলা হয়? তো সাইন্যাপসিস গ্যাপ বলা হয় হচ্ছে দুটি নিউরনের যে মধ্যবর্তী অঞ্চল, সেই মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় সাইন্যাপসিস গ্যাপ। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি একটি সিপিইউ এর মধ্যে থাকে? প্রাইমারি স্টোরেজ, সেকেন্ডারি স্টোরেজ, মাউস নাকি কিবোর্ড? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, প্রাইমারি স্টোরেজ। তো সিপিইউর মধ্যে হচ্ছে প্রাইমারি স্টোরেজ থাকে। নেক্সট প্রশ্ন, ইন্দো গ্রিক রাজা মিলিন্দকে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন? তো ইন্দো গ্রিক রাজা মিলিন্দকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন হচ্ছে নাগ সেন। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, -5D পাওয়ারযুক্ত একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 20 সেন্টিমিটার। তো 5D এটাকে যদি আমরা 100কে যদি 5 দিয়ে ভাগ করি তো অ্যান্সার হয়ে যাবে 20 সেন্টিমিটার। নেক্সট প্রশ্ন, সিওন কমিউনিক কি সম্পর্কিত? জীববৈচিত্র্য, বন্যজীবন, পারমাণবিক নাকি গ্লোবাল? তো সিওন কমিউনিক হচ্ছে একটি পারমাণবিক সুরক্ষার সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম বেসরকারি ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা কলকাতার যে পতাকাটির নকশা ডিজাইন কে করেছিলেন? তো সঠিক অ্যান্সার হচ্ছে এটার অপশন সি, শচীন্দ্র প্রসাদ বসু। তো কলকাতা পতাকা ভারতের প্রথম বেসরকারি ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা শচীন্দ্রনাথ বসু এই পতাকাটির নকশা অঙ্কন করেছিলেন। 1906 সালে 7ই আগস্ট কলকাতার পার্সিবাগান স্কোয়ারে প্রথম এটি উত্তোলন করা হয়। নেক্সট প্রশ্ন, সিঙ্গাপুর ঘোষণাপত্র নিচের কোন গ্রুপের সাথে সম্পর্কিত? তো সিঙ্গাপুর ঘোষণাপত্র হচ্ছে কমনওয়েলথ দেশসমূহের মধ্যে একটি ঘোষণাপত্র। এটা তো কমনওয়েলথ দেশসমূহের সাথে এটা সম্পর্কিত, সিঙ্গাপুর ঘোষণাপত্র। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান ভারতের সুপ্রিম কোর্টকে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তি করার ক্ষমতা প্রদান করে ড্যাশের মাধ্যমে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অরিজিনাল জুরিসডিকশন। তো অরিজিনাল জুরিসডিকশনের মাধ্যমে ভারতের সংবিধান ভারতের সুপ্রিম কোর্টকে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তি করার ক্ষমতা প্রদান করে। নেক্সট প্রশ্ন, স্পাইনাল কর্ড ও ব্রেনের ঝিল্লির ফুলে যাওয়ার রোগটির নাম কি? তো স্পাইনাল কর্ড ও ব্রেনের ঝিল্লি যখন ফুলে যায় তখন যে রোগটা হয় সেটা হচ্ছে মেনিনজাইটিস। নেক্সট প্রশ্ন, কোন বছরে আকবর সিসোদিয়া রাজধানী চিতোর দখল করেছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, 1568 খ্রিস্টাব্দে আকবর সিসোদিয়া রাজধানী চিত্তোর দখল করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতে কোন দিনটিতে বিজয় দিবস পালন করা হয়? তো বিজয় দিবস পালন করা হয় হচ্ছে প্রতি বছর ডিসেম্বরের 16 তারিখে।
তো 1971 সালে এই দিনে পরাজিত পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ঢাকার রমনা রেসকোর্সে 93,000 সেনাদলের সঙ্গে জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ভারতের প্রতি বছর 16 ডিসেম্বর তারিখটি সেই থেকে বিজয় দিবস হিসাবে পালিত হয়ে আসছে। নেক্সট প্রশ্ন, বাংলার মিল্টন কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বাংলার মিল্টন বলা হয় হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন তারিখে ব্যাংক তার ব্যালেন্স শিট প্রকাশ করে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 31শে মার্চ তারিখে হচ্ছে ব্যাংক তার ব্যালেন্স শিট প্রকাশ করে। নেক্সট প্রশ্ন, আলিগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আলিওয়ালের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইংরেজ এবং শিখদের মধ্যে আলিওয়ালের যুদ্ধটি হয়েছিল। তো 1846 সালে 28শে জানুয়ারি পাঞ্জাবে ইংরেজ এবং শিখদের মধ্যে আলিওয়ালের যুদ্ধটি হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতীয় রেল সার্ভারের ব্যবহার এবং দ্রুত সংযোগের জন্য ভারতীয় রেলওয়ে কোন ভার্চুয়াল সার্ভার চালু করেছে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, রেল ক্লাউড সার্ভার চালু করেছে ভারতীয় রেলওয়ে। নেক্সট প্রশ্ন, পরমাণুর নিউক্লিয়াসের আশেপাশের কোন অঞ্চলে ইলেকট্রন থাকার সম্ভাবনা সবথেকে বেশি? শেল, ইলেকট্রন ক্লাউড, সাবশেল নাকি অরবিটাল? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অরবিটালে। নেক্সট প্রশ্ন, রানা প্রতাপ আকবর বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন নিচের কোন বিখ্যাত যুদ্ধে? পানিপথ, পলাশী, হলদিঘাট নাকি কলিঙ্গ? তো রানা প্রতাপ আকবরের বাহিনীর সাথে হলদিঘাটি যুদ্ধে জড়িত ছিলেন। তো 1576 খ্রিস্টাব্দে 18 জুন মহারানা প্রতাপ এবং আকবরের সেনাপতি মানসিংহের মধ্যে হলদিঘাটের যুদ্ধটি হয়েছিল। নেক্সট প্রশ্ন, বাচ্চাদের ভিটামিন এ খাওয়ানো হয়, এর কারণ কি? তো এর কারণ হচ্ছে রাতকানা রোগ প্রতিরোধ করার জন্য। নেক্সট প্রশ্ন, ভারত এবং নেপালের মধ্যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকারী নদীটির নাম কি? গণ্ডক, তিস্তা, কোশি নাকি মহাকালী? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মহাকালী নদী হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকারী একটি নদী। তো ভারত এবং নেপালের মধ্যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকারী নদীটি হচ্ছে মহাকালী নদী। মহাকালী নদী সারদা নদী ও কালীগঙ্গা নামেও পরিচিত। 1816 খ্রিস্টাব্দে সবর্লি সন্ধির মাধ্যমে এই নদীটিকে ভারত এবং নেপালের সীমানা হিসেবে মানা হয়। নেক্সট প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাংবাদিকতা, ক্রীড়া, চিকিৎসা নাকি সাহসিকতা? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পুলিৎজার পুরস্কার দেওয়া হয় হচ্ছে সাংবাদিকতার ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, মহাকাশযানে জ্বালানির জমে যাওয়া রোধ করতে কি ব্যবহার করা হয়? বেনজিন, গ্লাইকল, অ্যাসিটিলিন নাকি হিস্টার? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি, গ্লাইকল। তো মহাকাশযানে জ্বালানি যাতে জমে না যায় সেটা রোধ করার জন্য ব্যবহার করা হয় গ্লাইকল। নেক্সট প্রশ্ন, ভারতে অর্থ সরবরাহের পরিস্থিতি সম্পর্কে বলা যেতে পারে যে, তো কোনটা অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে মানুষের কাছে জমানো টাকা ব্যাংকে জমানো টাকার থেকে বেশি। নেক্সট প্রশ্ন, গাজর কোন ভিটামিনের উৎকৃষ্ট উৎস? ভিটামিন এ, বি, সি নাকি ডি? তো গাজর হচ্ছে ভিটামিন এর উৎকৃষ্ট উৎস হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, কার্ডামম পাহাড় কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, কেরালা নাকি মহারাষ্ট্রতে? তো কার্ডামম পাহাড় হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত। তো কার্ডামম পাহাড়, যেটির অপর নাম হচ্ছে ইয়েলমালা পাহাড়, পশ্চিম ঘাট পর্বতের দক্ষিণ অংশে অবস্থিত। এই পাহাড়ে প্রচুর পরিমাণে এলাচ উৎপন্ন হওয়ার কারণে এই পাহাড়টির নামকরণ করা হয়েছে কার্ডামম পাহাড়। নেক্সট প্রশ্ন, ক্যাডমিয়াম ধাতু দূষণের ফলে কোন রোগটি হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মিনামাটা, হাঁপানি নাকি ডার্মাটাইটিস? তোমাদের
অনেকেরই কনফিউশন হয় এই মিনামাটা এবং ইটাই এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে। তো এখানে ভালো করে মনে রাখবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইটাই। ক্যাডমিয়ামের ধাতু দূষণের ফলে হয় ইটাই, আর মার্কারি অর্থাৎ পারদের দূষণের ফলে হয় মিনামাটা রোগ। এটা এই দুটো ভালোভাবে মনে রাখবে, অনেক কনফিউশন হয়ে যায়। তো জাপানে অজানা রোগ ইটাই এর আক্রান্ত হয়ে হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল ও মারা গিয়েছিল। পরবর্তীকালে পরীক্ষায় প্রমাণিত হয়েছিল যে এ রোগ ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্টি হয়েছে। নেক্সট প্রশ্ন, শিখদের নবম গুরুর নাম কি? গুরু রামদাস, গোবিন্দ সিং, তেগ বাহাদুর নাকি অমর দাস? তো শিখদের নবম গুরুর নাম হচ্ছে অপশন সি, গুরু তেগ বাহাদুর। তো গুরু তেগ বাহাদুর শিখদের নবম গুরু। তিনি ছিলেন গুরু হরগোবিন্দ সাহেবের কনিষ্ঠ পুত্র। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1 এপ্রিল 1621 খ্রিস্টাব্দে অমৃতসরে। তিনি অন্য বিশ্বাসের লোকদের বাঁচাতে তার জীবন উৎসর্গ করেছিলেন। এর জন্য তাকে হিন্দ কি চাদর বলা হতো। হিন্দ কি চাদর, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। হিন্দ কি চাদর কাকে বলা হতো? গুরু তেগ বাহাদুরকে। নেক্সট প্রশ্ন, প্রথম আধুনিক অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্যারিস, এথেন্স, বেজিং নাকি জাকার্তাতে? তো প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে এথেন্সে। তো 1896 সালে 6 এপ্রিল গ্রিসের এথেন্সে প্রথম অলিম্পিক গেমসের উদ্বোধন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, সাদা আলোর বর্ণ বিভিন্ন বর্ণে ভেঙে যাওয়ার ঘটনাটিকে কি বলা হয়? ডিফ্র্যাকশন, রিফ্র্যাকশন, ডিসপারশন নাকি স্ক্যাটারিং? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, ডিসপারশন, যাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় মহিষ গবেষণাগার কোথায় অবস্থিত? হিসার, গুরগাঁও, ঝাজ্জর নাকি পানিপথে? তো কেন্দ্রীয় মহিষ গবেষণাগারটি হচ্ছে হরিয়ানার হিসার শহরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ওয়েলিংটন ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? নৌকা চালনা, রাগবি, পোলো নাকি সেতু? তো ওয়েলিংটন ট্রফি হচ্ছে নৌকা চালনা খেলার সাথে যুক্ত। তো ওয়েলিংটন ট্রফি রোয়িংয়ের সাথে সম্পর্কিত। এটি নিউজিল্যান্ড আয়োজিত একটি বার্ষিক কাপ। নেক্সট প্রশ্ন, মহাপদ্মনন্দকে একরাট বলা হতো। তো একরাট বলতে কি বোঝায়? যার একটি সন্তান রয়েছে, যার একটি পত্নী রয়েছে, একমাত্র রাজা নাকি একমাত্র বিজেতা? তো একরাট বলতে বোঝায় হচ্ছে একমাত্র রাজা। তো মহাপদ্মনন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। একরাট পুরাণে উল্লিখিত এটি একটি নাম, এর অর্থ হচ্ছে একমাত্র রাজা। নেক্সট প্রশ্ন, ভারতের প্রতিটি সংসদীয় বৈঠকের প্রথম ঘন্টা ড্যাশের জন্য বরাদ্দ করা হয়? কোশ্চেন আওয়ার, হাফ অ্যান আওয়ার, 0 আওয়ার নাকি এমার্জেন্সি আওয়ার? তো ভারতীয় প্রতিটি সংসদীয় বৈঠকের প্রথম ঘন্টা হচ্ছে কোশ্চেন আওয়ারের জন্য বরাদ্দ করা হয়। নেক্সট প্রশ্ন, ফ্রিডম ইন এক্সাইল বইটির লেখককে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইয়ুব খান, রাজেশ পাইলট, দালাই লামা নাকি এস গিল? তো ফ্রিডম ইন এক্সাইল এই বইটির লেখক হচ্ছে দালাই লামা। তো এটি 1991 সালে প্রকাশিত দালাই লামার দ্বিতীয় আত্মজীবনী। নেক্সট প্রশ্ন, সাবানের বুদবুদের ভিতরে চাপ কেমন হয়? বায়ুমণ্ডলের চাপের চেয়ে বেশি, কম, সমান নাকি অর্ধেক? তো সাবানের যে বুদবুদ হয় সেই বুদবুদের ভেতরে চাপ হয় বায়ুমণ্ডলীয় চাপের থেকে সবসময় বেশি। নেক্সট প্রশ্ন, দিল্লির কোন সুলতান দেবগিরির নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন দৌলতাবাদ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মোহাম্মদ বিন তুগলক দেবগিরির নাম পরিবর্তন করে দৌলতাবাদ রেখেছিলেন। তো মোহাম্মদ বিন তুগলক 1327 খ্রিস্টাব্দে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন এবং এর নামকরণ করেন দৌলতাবাদ। নেক্সট প্রশ্ন, লাদাখের পুগা উপত্যকায় সম্ভাবনা রয়েছে জিওথার্মাল শক্তির, পারমাণবিক শক্তি, বায়ু শক্তি নাকি বায়োগ্যাস উৎপাদন? তো লাদাখের যে পুগা উপত্যকা রয়েছে সেখানে সম্ভাবনা রয়েছে হচ্ছে জিওথার্মাল শক্তি উৎপাদন করার। নেক্সট প্রশ্ন, লিঙ্কন ইন দ্য বার্ডো এই বইটি কে লিখেছেন? ডেভিড হার্বার্ট, শেঠ গ্রাহাম স্মিথ, জর্জ স্যান্ডার্স নাকি ডরিস কেয়ার্নস?
তো লিঙ্কন ইন দ্য বার্ডও এই বইটি লিখেছেন হচ্ছে জর্জ স্যান্ডার্স। নেক্সট প্রশ্ন, পানীয় জলে ফ্লোরাইডের মাত্রা বেড়ে গেলে কি হয়? ফুসফুসের রোগ, অন্ত্রের রোগ, দাঁতের ক্ষয় নাকি ব্রেনের আবরণীর ক্ষয়? তো পানীয় জলে যখন ক্লোরাইডের মাত্রা বেড়ে যায় তখন হচ্ছে দাঁতের ক্ষয় হওয়া শুরু করে। তো পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যে দাঁতগুলি ক্ষয়ে যায় এবং এটি ডেন্টাল ফ্লুরোসিস নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? লর্ড ক্লাইভ, ভ্যান্সিটার্ট, হেক্টর মুনরো নাকি আইআর কোট? তো বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে হেক্টর মুনরো। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হর্ষবর্ধন, দান্তিদুর্গ, কান্দুম্বা নাকি নরসিংহ বর্মন? তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে দান্তিদুর্গ। নেক্সট প্রশ্ন, উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে কোনটি? পানামা, রিভাস, আভালন নাকি জিব্রাল্টার? তো ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে হচ্ছে পানামা ক্যানেল, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন, মস্কো কোন নদীর তীরে অবস্থিত? তো মস্কো হচ্ছে মস্কোভা নদীর তীরে অবস্থিত। তো মস্কোভা নদীর তীরে অবস্থিত। মস্কোভা নদী পড়েছে ওকা নদীতে, ওকা নদী পড়েছে ভলগাতে এবং ভলগা নদী পড়েছে হচ্ছে কাস্পিয়ান সাগরে। তো মস্কো হচ্ছে রাশিয়ার একটি শহরের নাম, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, অ্যাগ্রেগেটিভ ইকোনমিক্স বলতে কী বোঝায়? ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, ওয়েলফেয়ার ইকোনমিক্স নাকি পভার্টি ইকোনমিক্স? তো অ্যাগ্রিগেটিভ ইকোনমিক্স বলতে বোঝায় হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সকে। নেক্সট প্রশ্ন, আপার কাট কথাটি কোন খেলার সাথে যুক্ত? ভেরি ইম্পর্টেন্ট। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বক্সিং। তো আপার কাট কথাটি হচ্ছে বক্সিং খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার রিপিট হয় এই প্রশ্নটা। তো অপশনগুলো হচ্ছে কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ নাকি মেঘালয়? তো এই সাইলেন্ট ভ্যালিটি হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত। তো সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কেরালার নীলগিরি পাহাড়ে অবস্থিত। এটা কিন্তু মনে রাখতে হবে যে কোন পাহাড়ে প্রশ্নটা আসতে পারে, যে সাইলেন্ট ভ্যালি কেরালার কোন পাহাড়ে অবস্থিত? অ্যান্সার আসবে নীলগিরি পাহাড়ে। নেক্সট প্রশ্ন, মাদ্রাজে বেদ সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1864 সালে হচ্ছে মাদ্রাজে বেদ সমাজটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং 1864 সালে মাদ্রাজে কেশবচন্দ্র সেন এবং কে শ্রীধর আলু নাইডুর প্রচেষ্টায় বেদ সমাজটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কাবাডিতে প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? 5, 6, 7 নাকি 8 জন? তো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো কাবাডিতে হচ্ছে প্রতি দলে হচ্ছে 7 জন করে খেলোয়াড় থাকে। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো 1905 খ্রিস্টাব্দে গোপালকৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেছিলেন কোনটি? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, এশিয়াটিক সোসাইটি, ব্রাহ্ম সমাজ নাকি আর্য সমাজ? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি অনেকবার পরীক্ষায় আসে, ভালোভাবে মনে রাখবে। তো সার্ভেন্টস অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? গোপালকৃষ্ণ গোখলে 1905 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এইরকম নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।